আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি কলেজ যশোর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের অনার্স চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর জন্য সলিড স্টেট ফিজিক্স 2 কোর্সের উপর লেকচার প্রদান করতে যাচ্ছি। কোর্স কোড 242703। আজকের লেকচার নম্বর হল 6। লেকচারের শিরোনাম পরাবৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। এখানে দেখা যাচ্ছে সলিড স্টেট ফিজিক্স 2 পরাবৈদ্যুতিক বৈশিষ্ট্যাবলী, ডাইলেকট্রিক প্রপার্টিস। পরাবৈদ্যুতের শুরু থেকে আমরা একটা পরাবৈদ্যুতের সংজ্ঞা দেই। একটা আদর্শ পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিক হলো সেই পদার্থ যাতে কোনো মুক্ত চার্জ নেই। এই পরাবৈদ্যুতের ডেফিনেশন তোমরা ম্যাথমেটিক্যালি আগেও পড়েছ, সেটা হচ্ছে এইচএসসিতে আছে। এখন আমরা এর একটু অন্য ধরনের ডেফিনিশন দিলাম। পরাবৈদ্যুতের সাধারণ বৈশিষ্ট্য, পরাবৈদ্যুতের কিছু বৈশিষ্ট্যাবলী আছে। সিম্পল সাধারণ বৈশিষ্ট্য অনেকগুলো আছে, কিন্তু এখানে আমরা কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করছি। পরাবিদ্যুৎ পদার্থের শক্তি ব্যান্ড নকশা অর্ধপরিবাহীর অনুরূপ, তবে পরাবৈদ্যুতিক পদার্থের নিষিদ্ধ ফাঁক অপেক্ষাকৃত প্রশস্ত। আসলে অর্ধপরিবাহী সম্পর্কে তো আমরা আগে থেকেই পড়ে এসেছি। ইলেকট্রনিক্সে অর্ধপরিবাহী দিয়ে ইলেকট্রনিক্স শুরু, সুতরাং অর্ধপরিবাহী এখানে একটু উল্লেখ করা হলো। অবশ্য পরবর্তীতে তোমাদের অর্ধপরিবাহী নিয়ে ডিটেলস আলোচনা করা হবে, এই নিয়ে একটা চ্যাপ্টারই আছে। এসব পদার্থে ইলেকট্রন সমূহ পরমাণুর সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, অর্থাৎ এরা কোনো তড়িৎ প্রবাহ পরিবহন করে না। ডাইলেকট্রিক ক্লাসের প্রতিটি অংশের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সমূহ একই বিন্দুতে কেন্দ্রীভূত বলে বিবেচনা করা হয়। ক্লাসে যখন যথেষ্ট মানের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়, ধনাত্মক চার্জের কেন্দ্র একদিকে সামান্য স্থানচ্যুত হয়, অর্থাৎ ক্ষেত্রের দিকে, এবং ঋণাত্মক চার্জের কেন্দ্র বিপরীত দিকে স্থানচ্যুত হয়। এটা ক্লাসের মধ্যে স্থানীয় তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে। সমান মানের বিপরীতধর্মী চার্জ ক্ষুদ্র ব্যবধানে অবস্থান করে বৈদ্যুতিক দ্বিমেরু সত্তা সৃষ্টি করে। খেয়াল করে এখানে বলা হয়েছে এটা ক্লাসের মধ্যে স্থানীয় তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে। তার মানে সুতরাং এরপরেই প্রশ্ন আসে, হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। সেক্ষেত্রে অর্থাৎ তড়িৎ দ্বিমেরু কি? সমান মানের বিপরীতধর্মী চার্জ ক্ষুদ্র ব্যবধানে অবস্থান করে বৈদ্যুতিক দ্বিমেরু সত্তা সৃষ্টি করে। সুতরাং আমরা ডেফিনেশন পেয়ে গেলাম। এটা পূর্ব থেকে তোমাদের জানা আছে, তবু অনেক সময় অনেক মনে থাকে না, সেই জন্য আবার ডেফিনেশন আনা হলো। এরপরে আমরা জানি যে পরাবৈদ্যুতিক মধ্যে বিভিন্ন রকম, 2 রকম পরাবৈদ্যুৎ আছে। একরকম হচ্ছে মেরুবর্তী আর এক রকম অমেরুবর্তী। সুতরাং এইখানে আমরা মেরুকরণ কথাটা এনেছি, অর্থাৎ মেরুকরণ, পোলারাইজেশন। সাধারণভাবে এক টুকরা পরাবৈদ্যুৎ মাধ্যম তড়িৎ নিরপেক্ষ, তবে মাধ্যমটি মেরুবর্তী হলে এর ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে ব্যবধান কার্যকর হয় এবং সেখানে তড়িৎ দ্বিমেরুর উদ্ভব হয়। দুটো সমান ও বিপরীতধর্মী চার্জ প্লাস কিউ এবং মাইনাস কিউ অল্প ব্যবধান আর এ থেকে বা অবস্থান করে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি করে। চিত্র 1। নিম্নের সম্পর্ক দ্বারা তড়িৎ দ্বিমেরু সংজ্ঞায়িত। তার মানে দেখো যে এই যে এখানে আণবিকভাবে দেখা যাচ্ছে, আর এটা সিম্বলিক্যাল। আমরা যখন বিভিন্ন ম্যাথমেটিক্যাল রিলেশন তৈরি করি তখন প্লাস কিউ এবং মাইনাস কিউ একটা সামান্য বা স্বল্প ব্যবধানে আছে।
তড়িৎ দ্বিমেরু। পি ইকুয়ালস টু কিউ আর, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এবং এর দিক হচ্ছে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো পি ইকুয়ালস টু সামেশন ওভার কিউ এন আর এন 2, যেখানে কিউ এন চার্জের অবস্থান ভেক্টর হলো আর এন। যখন একটি পরাবিদ্যুৎ পদার্থকে একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয় তা মেরুবর্তী হয়। তাহলে পরাবিদ্যুৎ পদার্থকে যদি সে মেরুবর্তী মতো থাকে, তাহলে সেখানে যদি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয় তাহলে সেটা পোলারাইজড হয়। এক টুকরা মেরুবর্তী পরাবিদ্যুৎ পদার্থ। ক্ষুদ্র আয়তন বিশিষ্ট পদার্থের মধ্যে অনুসমের বৈদ্যুতিক দ্বিপোল ভ্রামক ভেক্টরের জ্যামিতিক যোগফল অশূন্য হয়। সুতরাং মেরুকরণ পি হলো প্রতি একক আয়তনে অবস্থিত দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ পোলারাইজেশনের ডেফিনিশন এখান থেকে একটা দেওয়া যায়। মেরুকরণ হলো বা পোলারাইজেশন হলো প্রতি একক আয়তনে অবস্থিত দ্বিমেরু ভ্রামক। পি ইকুয়ালস টু পোলারাইজেশন পি ইকুয়ালস টু দ্বিমেরু ভ্রামক ওভার ডেল্টা ভি, অর্থাৎ আয়তন প্রতি একক আয়তনে পরমাণুর সংখ্যা এন এবং প্রত্যেকের দ্বিমেরু ভ্রামক পি হলে মেরুকরণ। আমরা পরবর্তীতে যাচ্ছি, এখানে ছবিটা একটু দেখাই। দেখো যে এখানে মাইনাস প্লাস, এমনি যদি ইলেকট্রিক ফিল্ড না থাকে সেটা কিন্তু এলোমেলোভাবে থাকে, এই যে দ্বিপোলগুলো ডাইপোলগুলো, কিন্তু এখানে দেখা যায় পোলারাইজড হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করার ফলে। এটা পোলারাইজ, অর্থাৎ ডাইপোলগুলো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে একেবারে সাজিয়ে গেছে। তাহলে মেরুকরণ ইকুয়াল পি সমান সমান এনপি, অর্থাৎ এন সংখ্যক অণুর জন্য আমার মেরুকরণ এনপি। মেরুবর্তী অমেরুবর্তী ডাইলেকট্রিকের ক্ষেত্রে মেরুকরণ কৌশল ভিন্ন। তাহলে মেরুবর্তী ও অমেরুবর্তী ডাইলেকট্রিকের ক্ষেত্রে মেরুকরণ কৌশল আলাদা। এরপর আমরা এই বিষয়ের উপর আলোচনা যাব স্থূল তড়িৎ ক্ষেত্র বা ম্যাক্রোস্কোপিক ইলেকট্রিক ফিল্ড। এখানে তোমার স্থূল বানানটা দীর্ঘকার হবে, কিন্তু এই আমি যে হরফে লিখতে গেছি এটাকে দীর্ঘকার লিখলে পরে এটা ভেঙে যায়, সেজন্য আমি হ্রস্বকার লিখেছি। সুতরাং তোমরা এটা স্পেলিংটা দীর্ঘকার দিয়ে লিখবে। স্থূল তড়িৎ ক্ষেত্র বলতে ডাইলেকট্রিক মাধ্যমের ক্ষুদ্র এলাকার গড় তড়িৎ ক্ষেত্রকে বোঝায়। তাহলে স্থূল তড়িৎ ক্ষেত্রের যে ডেফিনিশন বা ম্যাক্রোস্কোপিক তড়িৎ ক্ষেত্রের কে যে ডেফিনিশন হলো, তড়িৎ ক্ষেত্র বলতে স্থূল তড়িৎ ক্ষেত্র বলতে ডাইলেকট্রিক মাধ্যমের ক্ষুদ্র এলাকার গড় তড়িৎ ক্ষেত্রকে বোঝায়। আর নট বিন্দুতে গড় তড়িৎ ক্ষেত্র ই আর নটের গাণিতিক সংজ্ঞা নিম্নরূপ: ই ইজ এ ফাংশন অফ আর নট ইকুয়ালস টু 1/vc ইন্টিগ্রেশন ওভার ডিভি ই আর পাস। এখানে ই আর হলো আর বিন্দুতে সূক্ষ্ম মাইক্রোস্কোপিক তড়িৎ ক্ষেত্র এবং ভি হচ্ছে ক্লাস কোষের আয়তন ভিসি, অর্থাৎ ক্রিস্টাল ভলিউম। গড় তড়িৎ ক্ষেত্র বা স্থূল তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র ই নট এবং পোলারায়ন চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র ই ওয়ানের মিলিত ফল। প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের একটি একক পরক চার্জের উপর ক্রিয়াশীল বলের মান, অর্থাৎ প্রযুক্ত তড়িৎ ক্ষেত্রের যে ডেফিনেশন এখানে দাঁড়াচ্ছে সেই হিসেবে আমরা লিখতে পারি, আমরা পূর্ব থেকেই জানি ই নট ইকুয়ালস টু এফ বাই কিউ। এখানে এফ হলো পরক চার্জ বা পরীক্ষামূলক চার্জ বা ইংরেজিতে বলে টেস্ট চার্জ, আর পোলারায়ন চার্জের জন্য সৃষ্ট ক্ষেত্র ই ওয়ান। একটি মেরুবর্তী পদার্থের দুই প্রান্তে সৃষ্ট চার্জ থেকে উৎপন্ন হয়। তাহলে ই ওয়ান কীভাবে তৈরি হয়? একটি মেরুবর্তী পদার্থে দুই প্রান্তে সৃষ্ট চার্জ থেকে উৎপন্ন হয়। যদি পদার্থটির পৃষ্ঠ চার্জ ঘনত্ব সিগমা গ্রিক লেটার সিগমা হয়, তবে গাউসের সূত্র অনুসারে ই ওয়ানের মান ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস সিগমা বাই এপসিলন নট ইকুয়ালস টু মাইনাস পি বাই এপসিলন নট। এখানে পি হলো পোলারাইজেশন এবং ই নট হলো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। মেরুকরণের ফলে জাত বা উদ্ভূত তড়িৎ ক্ষেত্র ই ওয়ানকে প্রযুক্ত ক্ষেত্র ই এর সাথে যোগ করে একটি স্ল্যাব বা ফলকের মধ্যে স্থূল তড়িৎ ক্ষেত্রটি পাওয়া যায়। এই একটা স্ল্যাব,
সুষমভাবে পোলারাইজড স্ল্যাবে পোলারায়ন ভেক্টর ই স্ল্যাবের সমতলের সাথে লম্ব হয়ে থাকে। চিত্র 3 অনুযায়ী একটি মেরুবর্তী পরাবিদ্যুৎ স্ল্যাবের সমতলের অভিলম্ব বরাবর একক ভেক্টর জেড হলে স্থূল তড়িৎ ক্ষেত্রকে নিম্নরূপে লেখা যায়: ই ইকুয়ালস টু ই নট প্লাস ইউ ওয়ান ইকুয়ালস ই নট মাইনাস পি বাই এপসিলন নট জেড। এখানে যে ভেক্টর চিহ্ন আছে জেডের উপর সেই ভেক্টর চিহ্ন দিয়ে এটাকে সমতা করা হয়েছে। স্থূল তড়িৎ ক্ষেত্র ইকে ম্যাক্সওয়েল ক্ষেত্র বলা হয়। তাহলে আমরা ম্যাক্সওয়েল ক্ষেত্র কাকে বলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি স্থূল তড়িৎ ক্ষেত্র ইকে ম্যাক্সওয়েল ক্ষেত্র বলা হয়, এবং সেই ম্যাক্সওয়েল ক্ষেত্র ই সমান সমান ই নট ইকুয়াল টু পি বাই এপসিলন নট জেড, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। যখন কোনো বস্তুর অভ্যন্তরে পোলারায়ন সুষম হয় তখন স্থূল তড়িৎ ক্ষেত্রে শুধু ই নট ও ই ওয়ানের অবদান থাকে। বস্তুর অভ্যন্তরে প্রযুক্ত ই নটের বিরোধিতা করায় ই ওয়ানকে বি পোলারায়ন ক্ষেত্র বলে। তাহলে বি পোলারায়ন ক্ষেত্র কাকে বলে? ই ওয়ানও বি পোলারায়ন ক্ষেত্র। এবং কেন বলা হচ্ছে? বস্তুর অভ্যন্তরে প্রযুক্ত ক্ষেত্র ই নটের বিরোধিতা করায় ই ওয়ানকে বলা হচ্ছে বিপোলারায়ন ক্ষেত্র বা ডিপোলারাইজেশন ফিল্ড। একটি পরমাণুর অবস্থানে স্থানীয় তড়িৎ ক্ষেত্র লোকাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান অ্যাটম ই লোকাল, এটা আমাদের বের করতে হবে। সেটার আমরা শুরু করছি। পরাবিদ্যুতে একটি পরমাণুর অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র কাজ করে তাকে পোলারায়ন ক্ষেত্র বা স্থানীয় ক্ষেত্র ই লোকাল বলে। তাহলে কী হচ্ছে যে ই লোকাল বা লোকাল ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন বা ডিফাইন লোকাল ইলেকট্রিক ফিল্ড বা লোকাল ইলেকট্রিক ফিল্ডের স্থানীয় তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা লেখো। সেখানে লিখতে হবে পরাবিদ্যুতে একটি পরমাণুর অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র কাজ করে তাকে পোলারায়ন ক্ষেত্র বা স্থানীয় তড়িৎ ক্ষেত্র ই লোকাল বলে। এই ই লোকালটা আবার প্রযুক্ত বহিস্থ ক্ষেত্র থেকে আলাদা। এর মান নির্ধারণ করতে হলে একটি নির্দিষ্ট দ্বিপোলের উপর ক্রিয়াশীল সর্বমোট ক্ষেত্র নির্ণয় করতে হবে। আমরা স্থানীয় ক্ষেত্রটা পুরোভাবে নির্ণয় করব। সর্বপ্রথম এটা নির্ণয় করেন লরেন্স। যে প্রসঙ্গ দ্বিপোলের অবস্থানে অর্থাৎ প্রসঙ্গ বা দ্বিপোল অর্থাৎ রেফারেন্স ডাইপোল অবস্থানে চিত্র 1 স্থানীয় তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে, তাকে একটা গোলীয় বিবর দ্বারা বেষ্টিত বলে কল্পনা করা হয় এবং এই বিবর লরেন্সের গোলক নামে পরিচিত। তাহলে গোলীয় বিবর মানে স্ফেরিক্যাল ক্যাভিটি। ক্যাভিটি এটা ইংরেজি কথা, বিবর একটু এটা আসলে বিবর আসলে একটা গর্ত। সেটা একটু শুদ্ধ বাংলায় এখানে লেখা হয়েছে বিবর, এটাই লেখা হয় বিভিন্ন বইতে, আর ইংরেজিতে বলে স্ফেরিক্যাল ক্যাভিটি। এবং এই বিবর লরেন্সের গোলক নামে পরিচিত। খেয়াল রাখা হয় বিবর বা এই ক্যাভিটি লরেন্স গোলক নামেও পরিচিত। প্রসঙ্গ দ্বিপলের উপর ক্রিয়ারত স্থানীয় ক্ষেত্রকে নিম্নের যোগফল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ই লোকালটা আমরা নির্ণয় করব, কিন্তু ই লোকালটা 4টে ইলেকট্রিক ফিল্ডের যোগফল ই নট প্লাস ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি। এবং 4টের নাম কি? ই নট ইকুয়ালস টু প্রযুক্ত সুষম তড়িৎ ক্ষেত্র, ই ওয়ান বিপোলারায়ন ক্ষেত্র বলা হয়েছে, ই টু লরেন্স বিবর ক্ষেত্র বলা হয়েছে, ই থ্রি বিবর অন্তস্থ পরমাণু ক্ষেত্র। যখন একটা মাধ্যম একটা তড়িৎ ক্ষেত্র ই এর কারণে পোলারাইজড হয় তখন সরণ ভেক্টর ডি কে লেখা যায় ডি ইকুয়ালস টু এপসিলন নট ই প্লাস পি। এই সম্পর্কটা আমরা অনেক আগে থেকেই জানি। পোলারায়নের ফলে মাধ্যমে তড়িৎ চৌম্বকীয় বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, সেটা বোঝাই যাচ্ছে। তখন বহিস্থ ক্ষেত্রকে লেখা যায় ডি সমান সমান এপসিলন নট ই নট। সমীকরণ দ্বয়
সমীকৃত করে পাই এপসিলন নট ই নট ইকুয়াল টু এপসিলন নট ই প্লাস পি বা ই নট ইকুয়ালস টু ই এপসিলন নটে ভাগ দিলে ই প্লাস পি বাই এপসিলন নট। তাহলে ই নট হচ্ছে ই প্লাস পি বাই এপসিলন নট। বিপোলার আয়ন ক্ষেত্র ই পাওয়া যায়, এটা একটু ডেরাইভেশন আছে, আমি ডেরাইভেশনে যাইনি কারণ বৃদ্ধি বেশি হয়ে যাবে, সেজন্যে ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস পি বাই এপসিলন নট এবং লরেন্স ক্ষেত্র ই টু ইকুয়ালস টু পি বাই 3 এপসিলন নট চাই। আর ই নটে একটি গোলীয় বা গোলকীয় প্রতিসাম্যের ঘনক গঠনের জন্য বিবাহর অভ্যন্তরে দ্বিপোল ক্ষেত্র E3 ইকুয়ালস টু 0। তাহলে আমরা চারটে রাশি পেয়ে গেলাম, ই নট, E1, E2, E3। এই চারটে 2 থেকে 5-এ চারটে পেয়েছি, 1কে বসিয়ে পাওয়া যায় ই নট প্লাস E1 প্লাস E2 প্লাস E3 ইকুয়ালস টু ই নট আমরা পেয়েছি প্লাস পি বাই এপসিলন নট, E1 এখানে উপরে আছে মাইনাস পি বাই এপসিলন নট, E2 পি বাই 3 এপসিলন নট এখানে আছে, আর E3 ইকুয়ালস টু 0। এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি ই প্লাস পি বাই 3 এপসিলন নট বা ই লোকাল ইকুয়ালস টু ই প্লাস পি বাই 3 এপসিলন নট। এই সম্পর্কটা লরেন্স সম্পর্ক নামে পরিচিত। তাহলে আমরা পেয়ে গেলাম লরেন্স সম্পর্কটি লিখো, যদি প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হিসেবে আসে লরেন্স সম্পর্কটি লিখো, তাহলে ই লোকাল সমান সমান ই প্লাস পি বাই এপসিলন নট, এটা হচ্ছে লরেন্স সম্পর্ক, তোমরা লিখে দেবা। পরবর্তী স্লাইডে আমি যাচ্ছি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এবং পোলারাইতব্যতা। এইখানে একটা গুরুত্বপূর্ণ রিলেশন বা সম্পর্ক আছে, আমরা ইংরেজিতে লিখছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অ্যান্ড পোলারাইজেবিলিটি। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ক্লাসিয়াস মসোটি সম্পর্কটি প্রতিপাদন করো, ড্রাইভ দ্য ক্লাসিয়াস মসোটি রিলেশন। এই ক্লাসিয়াস মসোটি রিলেশন খুবই গুরুত্বপূর্ণ, এইটা তোমার ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সও আছে। সুতরাং একটা পড়লে তোমার দ্বিতীয়টা দুটোর কাজ হয়ে যাবে, অতএব এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা পড়বা। আর এখানে কিছু পার্থক্য আছে, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে সাধারণত এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টগুলো এপসিলনের পরিবর্তে কে দিয়ে লেখে, এটা তো কোনো সমস্যা নাই, আমাদের ধারণা থাকলে হলো। তাহলে আমরা পাচ্ছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একটা মাধ্যমে তড়িৎ প্রবাহ বাধা দেওয়ার পরিমাপক। আমরা ইতিপূর্বে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সংজ্ঞা পেয়েছি এইচএসসি লেভেল থেকে। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো কে সমান সমান যদি দুটো পয়েন্ট চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, শূন্য মাধ্যমে সে যদি এফ নট বলে, তাদের মধ্যে মিথস্ক্রিয়া কার্যকর হয় এফ নট বল, আর তাদের মধ্যে একটা মাধ্যম রাখলে যদি এফ এম হয়, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সমান সমান আমরা পেয়েছি কে সমান সমান এফ নট বাই এফ এম, অর্থাৎ শূন্য মাধ্যমের বল প্রকৃত বল আর আছে অন্য কোনো মাধ্যম আদার দান শূন্য মাধ্যমের প্রকৃত বলে দুটো রেশিও। এখানে আমরা একটু ফিজিক্যাল মিনিংয়ের মাধ্যমে ডেফিনিশান দিচ্ছি। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো একটা মাধ্যমে তড়িৎ প্রবাহে বাধা দেওয়ার পরিমাপক। একে এভাবে সংজ্ঞায়িত করা হয় ম্যাথমেটিক্যালি, এপসিলন ইকুয়াল ডি বাই ই ইকুয়ালস টু এপসিলন আর এপসিলন নট। এখানে এপসিলন আরকে মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা এবং এপসিলন নটকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা বলে। আমরা ভেদনযোগ্যতা সম্পর্কে ইতিমধ্যে অবহিত, এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, এটা হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এপসিলন আর ইকুয়ালস টু 1 হলে এপসিলন ইকুয়াল টু এপসিলন নট হয়। পোলারায়নযোগ্য কোনো মাধ্যমের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্র অতিক্রম করলে মাধ্যমের বৈদ্যুতিক ধর্ম পরিবর্তিত হয়। এ বিষয়টিকে নিম্নলিখিত সম্পর্ক দ্বারা বর্ণনা করা যায়। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি সমান সমান এপসিলন নট ই প্লাস পি। এখানে ডি হলো তড়িৎ সরণ ভেক্টর এবং ই হলো স্থূল তড়িৎ ক্ষেত্র।
এখন তড়িৎ সরণ ভেক্টর ডি শুধু বহিস্থ ক্ষেত্রে ই নটের উপর নির্ভর করে এবং মাধ্যমে পোলারায়ন দ্বারা প্রভাবিত হয় না। সেজন্য আমরা এখানে পোলারায়নটা বাদ দিতে পারি। কাজে পরাবিদ্যুৎ মাধ্যমের বাইরে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু, পরাবিদ্যুৎ মাধ্যমের বাইরে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু এপসিলন নট ই নট। সমীকরণ 2 ও 3 তুলনা করে পাই ই সমান সমান ই নট মাইনাস পি বাই এপসিলন নট, কারণ দুটো সমীকৃত করলে পরে আমরা ই পেয়ে যাচ্ছি ই নট মাইনাস পি বাই এপসিলন নট। এখন স্থূল তড়িৎ ক্ষেত্রের সাথে সরণ ভেক্টরকে নিম্নের সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায়। স্থূল ডি ইকুয়ালস টু এপসিলন ই ইকুয়ালস টু এপসিলন নট ই, আর আমরা তো জানি আগে থেকেই এপসিলন সমান সমান এপসিলন নট এপসিলন আর ই। এখানে এপসিলন আর সমান সমান এপসিলন বাই এপসিলন নট, সুতরাং এপসিলন আর ইকুয়ালস টু ডি বাই এপসিলন নট ই equals to epsilon naught E plus P by epsilon naught E equals to 1 plus chi, এখানে 1 plus P equals to 1 plus chi। কাইকে বৈদ্যুতিক প্রবণতা ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি বলা হয়। 7 নম্বর সমীকরণ থেকে দেখা যায় কাই সমান সমান P বাই এপসিলন নট E ইকুয়ালস টু এপসিলন R মাইনাস 1। পরাবিদ্যুৎ পদার্থকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে চার্জিত কণাগুলো পরমাণু আয়ন অনুসমূহ চার্জিত কণাগুলোর আধানের সরণ হয়ে এতে পোলারায়ন ঘটে। রৈখিক পরাবিদ্যুৎ পদার্থে আবেশিত দ্বিপোল ভ্রামক এবং এর উপর ক্রিয়াশীল স্থানীয় তড়িৎ ক্ষেত্র এর মধ্যে নিম্নের আনুপাতিক সম্পর্ক বিদ্যমান। P is proportional to E local বা P equals to alpha E local, কারণ প্রপোর্শনালটাকে আমরা প্রপোর্শনালিটি সাইনকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা আনুপাতিক কনস্ট্যান্ট আলফা দ্বারা রিপ্লেস করেছি। এই আনুপাতিক কনস্ট্যান্ট আলফা একটা অণুর প্রতি একক পোলারায়নের ক্ষেত্রে দ্বিপোল ভ্রামক এবং একে পোলারাইতব্যতা বলে। তাহলে আমরা এই লাইন থেকেই পোলারাইতব্যতার ডেফিনিশন পেয়ে গেছি। পোলারাইতব্যতা কাকে বলে এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাব যে পোলারাইতব্যতা আলফা হচ্ছে একটা অণুর প্রতি একক পোলারায়নের ক্ষেত্রে দ্বিপোল ভ্রামকের পরিমাপক। পোলারাইজাবিলিটি, যদি একক আয়তনে n সংখ্যক অণু থাকে তবে মোট পোলারায়ন P ইকুয়াল টু সামেশন ওভার I Ni Pi, এবং 9 নম্বর সমীকরণে ব্যবহার করে পাই P ইকুয়ালস টু সামেশন ওভার I Ni আলফা I E লোকাল। 10 এখানে Ni আলফা I এবং E লোকাল হচ্ছে যথাক্রমে পারমাণবিক ঘনত্ব, I পরমাণুর পোলারাইতব্যতা এবং I পরমাণু অবস্থানে স্থানীয় তড়িৎ ক্ষেত্র। এটা খোলাসা করে বললে হয় n হচ্ছে পারমাণবিক ঘনত্ব, আলফা I হচ্ছে পরমাণুর পোলারাইতব্যতা এবং E লোকাল হচ্ছে I পরমাণুর অবস্থানে স্থানীয় তড়িৎ ক্ষেত্র। এখন আমরা পরাবিদ্যুৎ কনস্ট্যান্ট বা পরাবিদ্যুৎ ধ্রুবকের সাথে পোলারাইতব্যতার সম্পর্ক নির্ণয় করব। আসলে এইটাই তোমাদের শেষ পর্যন্ত দাঁড়াবে তোমার যে ক্লাসিয়াস-মশোটি ইকুয়েশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এটি স্থূল তড়িৎ ক্ষেত্র এবং স্থানীয় তড়িৎ ক্ষেত্রের সম্পর্কের উপর নির্ভর করে। লরেন্স সম্পর্ক থেকে স্থানীয় তড়িৎ ক্ষেত্র পায়, এটা আমরা আগেই পেয়েছি। লরেন্স সম্পর্কটি লিখো, তোমাদের ডেফিনিশনের কথা বলেছিলাম যে লরেন্স সম্পর্কটি লিখো
যে 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে উত্তর হিসেবে, সেক্ষেত্রে তোমরা লিখবা যে লরেন্স সম্পর্ক ই লোকাল সমান সমান ই প্লাস পি বাই 3 এপসিলন এখানে। তাহলে লরেন্স সম্পর্ক থেকে আমরা পাই ই লোকাল ইকুয়ালস টু ই প্লাস পি বাই এপসিলন 3 এপসিলন। 10 নম্বর সমীকরণে এই মান বসিয়ে পাই, তাহলে 10 নম্বর সমীকরণে ই লোকালের পরিবর্তে আমরা এই পি প্লাস পি বাই 3 এপসিলন নট পি ইকুয়ালস টু সামেশন ওভার এন আই আলফা ই প্লাস পি বাই 3 এপসিলন নট, এখানে একটা ভেক্টর চিহ্ন হবে, সমস্যা না, বা পি ইকুয়ালস টু এটা গুণ করে দেওয়া হয়েছে সামেশন ওভার আই আলফা ই প্লাস সামেশন ওভার আই আলফা পি বাই 3 এপসিলন নট, বা পি ইন্টু টু এটাকে ঘোরায় নিলে পরে 1 মাইনাস সামেশন ওভার আই আলফা বাই 3 এপসিলন নট ইকুয়ালস টু সামেশন ওভার আই আলফা ই। ওটা রিয়ারেঞ্জ করলে তোমার দাঁড়াচ্ছে পি সমান সমান সামেশন ওভার আই আলফা ই বাই 1 মাইনাস সামেশন ওভার আই আলফা ওভার 3 এপসিলন নট। সুতরাং বৈদ্যুতিক প্রবণতা, যেটা ডেফিনিশন আগেই বলা হয়েছে, বৈদ্যুতিক প্রবণতা এর আগে ডেফিনিশন দেওয়া হয়েছে কাই সমান সমান পি বাই ই নট এপসিলন নট ই। তাহলে আমরা পির ভ্যালুটা এখানে এইটা পেয়ে যাচ্ছি সামেশন ওভার আই এপসিলন ই বাই 1 মাইনাস এটাকে আমরা অন্যভাবে লিখেছি, লিনিয়ার রিলেশন হিসেবে লিখেছি, এটাকে হরমূলককে একটা জায়গা সংকলনের জন্য এটা লিখেছি সামেশন ওভার আই আলফা 3 এপসিলন নট বাই এপসিলন নট ই। এইটাকে একটু ঘুরিয়ে একেবারে নিম্ন শ্রেণী ক্লাসের মতো আমরা লিখেছি, উল্টো করে লিখলে এইটা দাঁড়ায় এইটা, বা কাই সমান সমান এখান থেকে তোমরা পেয়ে যাবা এপসিলন, এইটাকে তোমার ওই যে এপসিলন আই এপসিলন সামেশন ওভার আই আলফা ই, এইটাকে এইটা ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাব সামেশন ওভার আই আলফা বাই এপসিলন নট বাই 1 মাইনাস 1 বাই 3 এপসিলন নট সামেশন ওভার আই আলফা হয়। এখন 7 নম্বর সমীকরণ থেকে পাই, 7 নম্বর সমীকরণ আমরা পেয়েছি কাই সমান সমান এপসিলন আর মাইনাস 1 ইকুয়ালস টু এপসিলন নট 1 ইকুয়ালস টু সামেশন ওভার, হ্যাঁ কাই মানটা বসাই দিচ্ছি এপসিলন আর মাইনাস 1 ইকুয়ালস টু এই কাই এর মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি এইটা। তাহলে ইকুয়ালস টু সামেশন ওভার আই আলফা বাই এপসিলন নট ওভার 1 মাইনাস 1 বাই 3 এপসিলন নট সামেশন ওভার আই আলফা আই। এখন আমরা কি করব যে এটাকে আরেকটা রিলেশন, যে এর সাথে যদি বাম পাশে আমি 3 যোগ করে ডান পাশে 3 যোগ করতে হবে, বাম পাশে 3 যোগ করলে পরে ওই -1 বিয়োগ হয়ে এপসিলন আর প্লাস 2 হয়েছে, আর ডান পাশে 3 সেটা যোগ হয়েছে। তাহলে এইটাকে এখন আমরা যেটা লসাগুর নিয়মে করলে পরে এইটা উপরে উঠে যায়, উঠে যাওয়ার পরে এইটার সাথে গুণ দিলে 3 এখানে 3 এসে যাচ্ছে গুণ করে, আর এই যে 3 এর সাথে গুণ হলে এই 3 ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা পাচ্ছি 1 বাই এপসিলন নট সামেশন ওভার আই আলফা আই প্লাস এইটা তো আছেই, এই যে 1 বাই এপসিলন নট সামেশন ওভার আলফা আই, বা এপসিলন আর প্লাস 2 ইকুয়ালস টু 3 বাই 1 মাইনাস 1 বাই 3 এপসিলন নট সামেশন ওভার আই আলফা আই। সমীকরণ 15কে সমীকরণ 16 দ্বারা ভাগ করে পাই, এইটা হচ্ছে
epsilon r minus 1 by epsilon r plus 2 equals to 1 by 3 epsilon naught summation over I n I alpha I। তাহলে তোমরা এটা একটু দেখতে পারো পিছনে epsilon r minus 1 epsilon r plus 2 এইটার যে আছে এটা দিয়ে ভাগ করলে পরে কিছু কাটাকাটির পর আমরা এই সম্পর্কটা পাই। এইটাই সেই মানে ফেমাস ক্লাসিয়াস-মসোটি ইকুয়েশন। 17 নম্বর সমীকরণ ক্লাসিয়াস-মসোটি ইকুয়েশন বা সমীকরণ নামে পরিচিত। এটা পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট এবং ইলেকট্রনীয় পোলারাইতব্যতার মধ্যে সম্পর্ক স্থাপন করে। আসলে এই সম্পর্কটা আমরা করেছি কিন্তু এসআই সিস্টেমে, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আমরা এখন থেকে মোটামুটি কমপ্লেক্সিটি আড়ানোর জন্য এইচএসসি থেকেই দেখেছি যে আমরা সব কিছুতেই এসআই সিস্টেম ইউজ করছি। আগে অনেক রকম একাধিক একক পড়া হতো, কিন্তু এটা জটিলতা সৃষ্টি করতো, কারণ সামনে আমাদের আরও অনেক নতুন নতুন তথ্য আসছে। এখন যদি আমরা এই ইউনিট নিয়েই নানা রকম ঝামেলার মধ্যে থেকে যায় তাহলে এগোতে পারবো না। সেজন্য আমরা এসআই সিস্টেমে করেছি। পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট জানা থাকলে 17 নম্বর সমীকরণের সাহায্যে পরমাণুর সময় ইলেকট্রনিক পোলারাইতব্যতা নির্ণয় করা যায়। এখন মোট পোলারাইতব্যতা আলফাকে পোলারাইতব্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রক্ষাকারী 3টে রাশির যোগফল হিসেবে প্রকাশ করা যায়, অর্থাৎ আলফা ইকুয়ালস টু আলফা ই প্লাস আলফা আই প্লাস আলফা ডি। এখানে আলফা ই, আলফা আই এবং আলফা ডি হলো যথাক্রমে ইলেকট্রনিক, আয়নিক এবং দ্বিপোলার পোলারাইতব্যতা বা ডাইপোলার পোলারাইজেবিলিটি। তোমাদের আজকের যে টেক্সট ভিত্তিক আলোচনা এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের এই ক্ষেত্রে কিছু মানে রেফারেন্স পুস্তক দরকার, কারণ আমি আগেই বলেছি যে আসলে একাধিক পুস্তক না হলে পরে কোনো একটা নির্দিষ্ট বিষয় হৃদয়ঙ্গম করা যায় না। রবীন্দ্রনাথের এ বিষয়ে কিছু লেখা আছে যে হাওয়া আহার করলে পেট ভরে, কিন্তু আহার হজম করার জন্য হাওয়া দরকার। তেমনি একটা পাঠ্যপুস্তককে রীতিমতো হৃদয়ঙ্গম করতে হলে অনেকগুলো পাঠ্যপুস্তকের আবশ্যক। সেই হিসেবে আমি তোমাদের যে পাঠ্যপুস্তকগুলো আমি ব্যবহার করেছি এর বাইরেও করতে পারি, তো মোটামুটি এর মধ্যে থেকে পেয়ে যাবা। বাংলা আরও কিছু পুস্তক আছে, সেগুলো তোমরা অনুসরণ করতে পারো। প্রথম আছে এ জে ডেকার সলিড স্টেট ফিজিক্স, ম্যাকমিলান ইন্ডিয়া লিমিটেড। এম এ ওহাব সলিড স্টেট ফিজিক্স, সেকেন্ড এডিশন, নাওরোসা পাবলিশিং হাউস, নিউ দিল্লি। এই এ জে ডেকার কিন্তু অনেক পুরনো বই, এটা তোমরা আগেও আমি এই বইটা রেফারেন্স দিয়েছি, সুতরাং এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর জন আর রিটস, ফ্রেডরিক জে মিলফোর্ড, রবার্ট ডাব্লিউ ক্রিস্টি, ফাউন্ডেশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, নাওরোসা পাবলিশিং হাউস, নিউ দিল্লি। আসলে এই বইগুলো বাইরের দেশের বই, তবে আমরা ইন্ডিয়া থেকে প্রিন্ট করা বলে অল্প প্রাইসে পেতে পারি, সেজন্য আমাদের পড়াশোনা করতে সুবিধা হচ্ছে। আর বাংলা বই প্রফেসর এস এম মোকসেদ আলী, সলিড স্টেট ফিজিক্স 2, প্রফেসর ডক্টর সাইদুজ্জামানেরও সলিড স্টেট ফিজিক্স বই আছে। তো সুতরাং তোমরা এই জিনিসগুলো খেয়াল করবা। আর ইংরেজি বই খুব একটা তোমরা দেখতে চাও না, সেটা অবশ্য আমি যে টেক্সট দিয়েছি সেটা ভালো করে অনুধাবন করলে খুব একটা দরকার হবে না। তবে তোমরা সুবিধার জন্য এই বাংলা বই দুটো যে নাম একটা এখানে লিখে দিয়েছি, আর একটা বইয়ের নাম আমি পরে বলে দিলাম যে এটা তোমরা জানো আসলে প্রফেসর ডক্টর সাইদুজ্জামান। সুতরাং তোমরা এগুলো বিষয়গুলো অনুধাবন করলে তোমরা
সাফল্য লাভ করতে পারবে। আশা করি। সবাইকে ধন্যবাদ।